নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কি শ্রম কার্ডটি বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই একটি বিরাট বড় সুখবর আসলো। হ্যাঁ বন্ধুরা, আর যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি দ্রুত এই কার্ডটি বানিয়ে নেবেন। কারণ বন্ধুরা, এই শ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই কিন্তু আপনারা কাল থেকে প্রতি মাসে মাসে এই শ্রম কার্ডের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩,০০০ এবং ৫,০০০ টাকা একদম ফ্রিতেই। তো যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটি বানিয়ে নেবেন। আর এই ৩,০০০ এবং ৫,০০০ টাকা অর্থাৎ মোট এই ৮,০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে কী করতে হবে? তো দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় করে বলা হয়েছে যে আপনার কাছে শ্রম কার্ড থাকলেই ৩,০০০ এবং ৫,০০০ টাকা পাবেন। কারা এই টাকাটা পাবেন না এবং কারা এই টাকাটা পাবেন, এইমাত্র জানিয়ে দিল মোদিজি। ৩,০০০ এবং ৫,০০০ টাকা পেতে গেলে কী করতে হবে সেই সব কিছু আপনাদের সাজিয়ে গুছিয়ে ডিটেলসে জানিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও এই ৩,০০০ আর ৫,০০০ টাকার সুবিধা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে এই কারা এই ৩,০০০ এবং ৫,০০০ টাকার সুবিধাটা নিতে পারবে। তো এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যারা সরকারি এবং প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের কিন্তু এই ৩,০০০ ৫,০০০ টাকার সুবিধাটা দেওয়া হবে না। এরই সাথে যে সমস্ত পুরুষ মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারাও কিন্তু এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন। যাদের ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে অ্যাকাউন্ট খোলা আছে তাদের কিন্তু এই ৩,০০০ এবং ৫,০০০ টাকাটা দেওয়া হবে না। বন্ধুরা, এবার যারা এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিমের সুবিধা পান তারা কিন্তু শ্রম কার্ডের কোনো সুবিধাই পাবেন না। এরই সাথে বন্ধুরা বলা রয়েছে ইএসআইসি অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের সুবিধা ভোগ করে থাকেন এমন ব্যক্তিদেরও কোনো ধরনের আর্থিক সাহায্য করা হবে না। যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদেরও এই ৩,০০০ ৫,০০০ টাকার সুবিধাটা দেওয়া হবে না। তো এবারে কথা হচ্ছে ৩,০০০ 5,০০০ টাকার সুবিধাটা কারা পাবে। দেখুন বলা রয়েছে এই ৩,০০০ ৫,০০০ টাকা যাদেরকে দেওয়া হবে তারা হলেন কৃষক, শাকসবজি, ফল বিক্রেতা, পরিযায়ী শ্রমিক, অটো রিক্সা চালক, খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিক, আশা শ্রমিক, নাপিত, গৃহ পরিচারিকা, জেলে, ইট ভাতা শ্রমিক, গৃহকর্মী, ধাত্রী বা দাই, ছুতার মিস্ত্রি, লেদার শ্রমিক, নির্মাণ শ্রমিক, লবণ শিল্প এবং চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক, এই সমস্ত লোকগুলো কিন্তু এই ৮,০০০ টাকা নিতে পারবে। কীভাবে এই ৩,০০০ ও ৫,০০০ টাকাটা পাবে? দেখুন বলা রয়েছে সরাসরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ৩,০০০ ৫,০০০ টাকাটা দেওয়া হবে। এই টাকাটা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা পিএমএসওয়াইএম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং এপিওয়াই যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তাদের এই ৩,০০০ এবং ৫,০০০ টাকাটা দেওয়া হবে। এই দুটি যোজনাতে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি